নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বৃহস্পতিবার, বাজে এখন সকাল 11:30। আর আজকে হচ্ছে আমাদের কি বলবো বাঙালিদের সবথেকে বড় স্পেশাল একটা দিন, সেটা হচ্ছে ভাইফোঁটা। তো আমরা বাঙালি মেয়েরা, বোনেরা, দিদিরা সকলেই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে বছরে একদিন আমরা ভাইদের বা দাদাদের ফোঁটা দেব তাদের মঙ্গল কামনা করে। তো দেখুন, সেই উপলক্ষে আজকে একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখুন, প্রথমেই আপনারা হয়তো দেখেছেন কড়ার মধ্যে কিছু আলু আমি তেলের মধ্যে ভেজে উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে আবার ঘরে তৈরি 1 চামচ ঘি দিয়ে আগে থেকে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব। তবে বলে দিই, আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করা। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে পনিরটা আমার ভাজা হয়ে গেছে। আর এই দেখুন, এখানে টমেটোটাও পেস্ট করে নেব। আর আগেই দেখিয়েছি কথা বলতে বলতে কাজু, চারমগজ, পোস্ত ওইগুলো সব আমি বেটে একটা পেস্ট তৈরি করে রেখেছি। পনিরটাও তুলে নিলাম। তারপর কড়ার মধ্যে যেটুকু তেল ছিল ওর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপি। তারপরে দিয়ে দিলাম লবণ। আর ওই দিকে কিন্তু পমফ্রেট ফ্রাই বসিয়েছি, সেটাও তো আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন, ফুলকপিটা আমার একটু লাল করে ভাজা হয়ে গেছে। আগে থেকে কেটে রাখা আমি গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম। তবে আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করার। তো দেখুন, এরপরে দিয়ে দিলাম অল্প কিছু বিনস আর ক্যাপসিকাম। সবগুলো একসাথে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তবে এখানে যেন 80% মতন সিদ্ধ হয়ে যায়। কারণ আমি কি রান্না করছি চলুন আগে সেটা বলে দিই। আজকে আমি বানাচ্ছি মিক্সড ভেজিটেবল পনির। যেহেতু বৃহস্পতিবার, আগের ব্লগে আমি আপনাদেরকে বলেছি ওই দিন হচ্ছে আমরা মাংস আমার বাবার বাড়িতে খাওয়া হয় না। তো দেখুন, কথা বলতে বলতে দিয়ে দিলাম কড়ার মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটা। এরপরে যেই ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাবে, আগে থেকে পেস্ট করে রাখা টমেটোর কিউরিটা দিয়ে দিলাম। এবার এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব। তো যেটা বলছিলাম, এটাও প্রায় হয়ে গেলে দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তারপরে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নাড়াচাড়া করতে থাকবো। যখন দেখবো মশলাটা দানা দানা মতন হয়ে গেছে, তখন আমরা বুঝবো টমেটোটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো এরপরে দিয়ে দেবো আগে থেকে বেটে রেডি করে রেখেছিলাম কাজু, চারমগজ, পোস্ত সেই পেস্টটা। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত বলে দিই, আজকে এই মিক্সড ভেজিটেবল পনিরটা করা হচ্ছে ওই যে বললাম বাবার বাড়িতে, যেহেতু বৃহস্পতিবার মাংস খাওয়া হয় না, তাই গতকাল মাংস হয়ে গিয়েছিল। তো দেখুন, এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা আপনারা বন্ধ করে বা কমিয়ে দিয়ে দিতে হবে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। নাহলে কি হবে, টক দইটা কেটে যাবে, তাহলে রেসিপিটার স্বাদ কিন্তু ভালো হবে না। এরপরে দেখুন, খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা চাইলে অল্প একটু চিনিও দিতে পারেন, আমিও দিয়েছি, তবে অফ ক্যামেরায়। এরপরে দেখুন, খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। সবটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। তবে পনিরটা এখন দেব না, খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা মিশিয়ে নেব। দেখুন,
খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আমি আমার সকল বন্ধু বা দিদিদের রিকোয়েস্ট করব, আপনারাও ভাইফোঁটা স্পেশাল কি রান্না করলেন অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন। এরপরে এর মধ্যে কিন্তু কোনো ঠান্ডা জল ব্যবহার করব না, অল্প করে গরম জল দেব, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নেব। তারপরে অল্প একটু দিয়ে দেব পরিমাণ মতন জল। তো দেখুন এটা আমার প্রায় হয়ে গেছে। এরপর গরম জল দিয়ে দেব, পরিমাণ মতন দিচ্ছি। তবে এটা কিন্তু একদম শুকনো হবে না, একটু রসা হবে, কারণ যেহেতু পোস্ত, কাজু বাদাম, চারমগজ দেওয়া আছে, অটোমেটিক যে জলটা দিয়েছি সেটা টেনে নেবে। এরপরে একটু ফুটতে দেব আমি। তবে এর মধ্যে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, নামাবার আগে দিয়ে দেব একটু ভাজা মশলা। এটা ফুটতে শুরু করে দিয়েছে, আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব আরেকটি উপকরণ, কারণ পনিরের রেসিপিটা যদি আমি কোনো পাত্রে নামিয়ে রাখি তাহলে অটোমেটিক এটার থেকে জল ছাড়তে শুরু করবে। সেই জন্য 1 চামচের মতন ময়দা জলে গুলে আমি এটার মধ্যে দিয়ে দেব। তো দেখুন তার আগে আমি দিয়ে দিয়েছি ভাজা মশলাটা। দেখুন প্রায় কি সুন্দর হয়ে গেছে এটা। আর আপনারা হয়তো বাজির শব্দ শুনতে পাবেন, কারণ যেহেতু এখনও বিসর্জন হয়নি মা। দিয়ে দিলাম ময়দাগুলোটা। এরপরে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমার মিক্সড ভেজিটেবল পনির রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরও একবার বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চেষ্টা করবেন ভিডিওটা ফুল ওয়াচ করার। এরপরে একবারে চলে এলাম দুপুরবেলা কি কি মেনুতে আছে। দেখুন এখানে রয়েছে রাইস, সেটার আগে শেয়ার করা হয়নি। তো দেখুন এখানে রাইস, এখানে আরও 1 গামলি রাইস রয়েছে। তারপরেই এই যে এখানে নিয়ে নিয়েছি মিক্সড ভেজিটেবল পনির রেসিপি, আর রয়েছে আমড়ার চাটনি, আর এখানে রয়েছে পমফ্রেট ফ্রাই, এখানে রয়েছে আরও 1 ডিশ ভেজিটেবল পনির। আর এই যে সকালবেলার দিকে আলুর দম করা হয়েছিল, যারা রাইসের সাথে আলুর দম খাবে সেটাও খেতে পারে। তার সাথে স্যালাড তো থাকবেই, মিষ্টিও থাকবে, সেগুলো আর শেয়ার করা হয়নি। তো দেখুন একবারে সবার থালা রেডি করে নিলাম। আজকে যেহেতু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, তো সেই জন্য পাতাতেই বেড়ে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওর সাথে। তো বন্ধুরা আজকে টাটা।